যে আমাদের ফোর্সের যে কাজ করার জন্য অবশ্যই আপনাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের প্রয়োজন হবে। তো আপনি আপনার ফার্স্টে ফোনে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে ট্রাস্ট ওয়ালেট লিখে কি আপনারা এখানে সার্চ করবেন TRUSTWALLET। এখানে দেখেন ট্রাস্ট ওয়ালেট লিখে কি আপনার সার্চ করে নেবেন। ঠিক আছে, ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলে বর্তমানে এখানে দেখতে পারবেন 2 নম্বরে ট্রাস্ট ওয়ালেটের লোগোটা শো করবে, আর এখানে ইনস্টল নামে একটা অপশন শো করবে। ঠিক আছে, তো আপনারা ফার্স্টে এই যে ইনস্টলে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো আমার সাথে থাকবেন কিছুক্ষণ, যে ইনস্টল হয়ে গেলে কিন্তু পরবর্তী ধাপটা এখানে দেখাই দেব। তো আপনারা কি আপনাদের ফোনে প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করার পরে আপনারা এখানে ওপেন নামে একটা অপশন দেখতে পারবেন। আপনারা কি করবেন, এখানে ওপেনে ক্লিক করে দিবেন। এখানে ওপেনে ক্লিক করার পর আপনাদের এখানে দেখবেন 2টা অপশন শো করবে। ঠিক আছে, এখানে 2টা অপশন আপনারা কি পেয়ে যাবেন, যে ক্রিয়েট নিউ ওয়ালেট, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। এখানে কিন্তু 2টা অপশন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, যেহেতু আমরা এখানে নতুন করে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করব, তো নতুন করে ওয়ালেটটা ওপেন করার জন্য ফার্স্টে যে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট নামে একটা অপশন আছে, আপনারা কি করবেন, এখানে এই যে প্রথমটা থেকে ক্লিক করে দিবেন। প্রথমে ক্লিক করার পর এখানে 6 সংখ্যার একটা পাস চাইবে। ঠিক আছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পাস দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে দেখেন আমরা এখানে পাসটা দিয়ে দিচ্ছি। পুনরায় আবারও সেম পাসটা কি দিয়ে দিবেন। এখানে দেখেন কনফার্ম পাসকোড নামে একটা অপশন আছে, তো আপনারা এখানে সেম পাসওয়ার্ডটা কি 2বার দিয়ে দিবেন। পাসটা দেওয়া হয়ে গেলে আপনাদের ফোনে যদি ফিঙ্গার থাকে, আপনারা চাইলে এই যে কনফার্মে ক্লিক করে ফিঙ্গারটা অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, তো যাদের ফোনে ফিঙ্গার আছে আপনারা ফিঙ্গারটা অ্যাড করে নেবেন। অ্যাড হয়ে গেলে আপনারা এখানে দেখেন 2টা অপশন কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, ইনেবল নোটিফিকেশন এবং স্কিপ নামে একটা অপশন নিচে কিন্তু শো করবে। এখানে 2 নম্বরে যে স্কিপ লেখাটা শো করতেছে, আপনারা এখানে কি ক্লিক করে দিবেন। এখানে স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে একটা পেজ শো করবে। ঠিক আছে, তো পেজ শো করলে আপনারা পুনরায় আবার এই যে এখানে দেখতে পারবেন কোণার মধ্যে স্কিপ নামে একটা অপশন আছে, আপনারা কি এখানে স্কিপে ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করলে আপনারা এখানে দেখতে পারবেন 2টা মাইনাসের মতো লোগো থাকবে। ঠিক আছে, এখানে দেখেন মেন স্ক্রিপ্টর উপরে এই যে ফাউন্ড ইউর ওয়ালেটের কি উপরে কিন্তু এখানে দেখতে পারবেন 2টা মাইনাস আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে টিক মার্ক যে অপশনটা আছে, ঠিক আছে, এটা কি করবেন, আপনারা এখান থেকে অফ করে দিবেন। এখানে ক্লিক করে অফ করে দিবেন। ঠিক আছে, অফ করা হয়ে গেলে এখানে ক্রসে ক্লিক করে কি ব্যাক করে দিবেন। ব্যাক করলে কিন্তু নিচে স্ক্রল করে নিচের দিকে গেলে কিন্তু ম্যানেজ ক্রিপ্টো নামের একটা অপশন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে দেখেন ম্যানেজ ক্রিপ্টো নামে একটা অপশন আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের ফোর্সে যে কাজ করার জন্য কিন্তু বর্তমানে 3টা টোকেন এখানে অন করতে হবে। ঠিক আছে, কি কি টোকেন অন করবেন আমি বিষয় সম্পর্কে দেখাই দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পারেন অল নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, আপনারা এখানে কি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বিএনবি স্মার্ট চেইন। ঠিক আছে, এই যে এখানে বিএনবি স্মার্ট চেইন যে অপশনটা আছে, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে গেলে তো ফার্স্টে আপনারা বিএনবি স্মার্ট চেইন যে টোকেনটা আছে আপনাদের এখানে শো করবে, অথবা আপনারা এখানে সার্চ করে বিএনবি টোকেনটাকে ফার্স্টে অন করে নেবেন। ঠিক আছে, তো এখানে দেখেন আমি অন করে নিচ্ছি যে বিএনবি, এখানে লিখে সার্চ করে কি আমার এখানে দেখেন বিএনবি কালো যে টোকেনটা আছে ফার্স্টে শো করতেছে, আমি কি এখান থেকে টোকেনটা অন করে নেব। অন হয়ে গেলে তো পরবর্তীতে বিইউএসডি টোকেনটা কি আপনারা এখান থেকে অন করে নেবেন। বিইউএসডি লিখে সার্চ করলে 2 নম্বরে যে টোকেনটা শো করবে, ঠিক আছে, বিইউএসডি বিএনবি স্মার্ট চেইন, আপনারা এই টোকেনটা কি অন করে নেবেন। ঠিক আছে, এই টোকেনটা অন হয়ে গেলে আপনারা পরবর্তীতে ইউএসডিটি টোকেনটা অন করবেন। এখানে সার্চ অপশনে কি করবেন, আপনারা সার্চ করে নেবেন। ঠিক আছে, ইউএসডিটি লিখে ইউএসডিটি লিখে সার্চ করলে আপনাদের এখানে শো করবে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন। এই যে টোকেনটা আছে আপনারা কি এই টোকেনটা অন করে নেবেন। তারপর ব্যাক অপশনে ক্লিক করে ব্যাক দিয়ে চলে আসবেন। এখানে আপনাদের দেখতে পারবেন 3টা টোকেন কিন্তু অন হয়ে যাবে। ঠিক আছে, এই 3টা টোকেন অন হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন মেন ওয়ালেট 1 নামে একটা অপশন দেখতে পারবেন। ঠিক আছে, তো
তো আপনারা কি করবেন, এখানে মেন ওয়ালেট 1-এ ক্লিক করে নেবেন। ঠিক আছে, ক্লিক করলে এখানে 3 ডট নামে একটা অপশন থাকবে, আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক হয়ে গেলে এখানে দেখবেন গুগল ড্রাইভ ব্যাকআপ নাও, ম্যানুয়াল ব্যাকআপ নাও। ঠিক আছে, আমাদের এখান থেকে কোনটা করলে বেটার হবে, বা আমাদের ফোনটা ধরেন হারাই গেলে বা নষ্ট হয়ে গেলে পরবর্তীতে আমরা কোনটা দিয়ে লগ ইন করতে পারবো। ঠিক আছে, এখানে দেখেন 2 নম্বরের যে অপশনটা আছে ম্যানুয়াল ব্যাকআপ নাও, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ম্যানুয়াল ব্যাকআপ নয়, ক্লিক করার পর এখানে 2টা টিক মার্ক অপশন থাকবে, আপনারা টিক মার্কে অ্যালাউ করে নেবেন। নিচে দেখেন কন্টিনিউ অপশনটা আছে, আপনারা কি করবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা 12 সংখ্যার একটা পাস পেয়ে যাবেন। ঠিক আছে, তখন আপনার ফোনটা হারাই গেল বা নষ্ট হয়ে গেল বা কোনো কারণে ফোনটা চুরি করে নিল, তো আপনারা পরবর্তীতে পুনরায় পুরাতন অ্যাকাউন্টটা কিভাবে লগ ইন করবেন, এই যে 12 সংখ্যার যে কোডটা আছে এই কোডটা দ্বারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা কি লগ ইন করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে যে 12টা কোড আছে, আপনারা এই 12টা কোড এমন একটা জায়গায় রাখবেন যেন পরবর্তীতে এই কোডগুলা পাওয়া যায়। আপনারা চাইলে আপনাদের ফোনের যে নোটবুক আছে, চাইলে এই যে নোটবুকে রাখতে পারেন। ঠিক আছে, অথবা আপনাদের যদি অন্য একটা ফোন থাকে চাইলে ওই ফোনে ছবি তুলে রাখতে পারবেন। ঠিক আছে, তো আমি যেহেতু অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে রাখবো, তো এইখান থেকে আপনারা কি করবেন, অন্য একটা ফোন থাকলে ছবি তুলে রাখবেন। দেখেন আমি এখান থেকে কিন্তু আমি অন্য একটা ফোন থেকে ছবি তুলে রেখে দিচ্ছি। ছবি তুলে হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এই যে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলে এখানে দেখেন হ্যাশট্যাগুলো কিন্তু মিলাতে হবে, ওয়ার্ড 1, ওয়ার্ড 4, ওয়ার্ড 7, ওয়ার্ড 10। ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলা কোথা থেকে মিলাবেন, কিভাবে মিলাবেন, তো আপনি যে স্ক্রিনশটটা নেবেন, ঠিক আছে, অথবা আপনি এখানে কি নোটবুকে যে ওয়ার্ডগুলা রাখবেন অথবা ছবি তুলে যে ওয়ার্ডগুলা নেবেন ওইখানে কি আপনার কোডগুলা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে দেখেন 10 সংখ্যার বা 12 সংখ্যার কোড কিন্তু এখানে আছে। তো আপনাদের এখান থেকে কি ওয়ার্ডগুলা মিলাতে হবে যে ফার্স্টে কোন ওয়ার্ডটা আছে। এখানে দেখেন ফার্স্টে যে ওয়ার্ডটা আছে এই জায়গায় এই ফার্স্ট ওয়ার্ডটা কি আমরা এখানে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখানে যেহেতু বোর্ড যে ফার্স্ট ওয়ার্ডটা আছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেলে দেখেন এখানে ওয়ার্ড নাম্বার 4, এখন দেখতেছেন যে 4 নম্বরে কোন ওয়ার্ডটা চাইছে, তো আমরা এখানে 4 নম্বরে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কি এখানে বসায় দেবো, ইলাইট। ইলাইট কি এখানে ওয়ার্ডটা বসায় দেবে, এই যে দেখেন এখানে এই অপশনটা কিন্তু শো করতেছে। তো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে গেলে এখানে দেখেন ওয়ার্ড নাম্বার 7 কিন্তু এখান থেকে চাইতেছে। ঠিক আছে, এই যে দেখেন ওয়ার্ড 7, তো এখানে 7 নম্বরে কোন ওয়ার্ডটা আছে আমরা এখান থেকে দেখে নেব। ঠিক আছে, এই যে বিগিন এই যে ওয়ার্ডটা আছে আপনারা কি করবেন, এখানে এই ওয়ার্ডটা কি বসায় দিবেন। এই যে দেখেন এখানে কিন্তু ওয়ার্ডটা শো করতেছে। ঠিক আছে, এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কিন্তু এখানে শো করতেছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক হয়ে গেলে পরবর্তী দেখেন ওয়ার্ড 10, ওয়ার্ড 10 কি এখানে দিতে বলতেছে। তো এখান থেকে আমরা 10 নম্বরে যেটা আছে এটা কি এখান থেকে শিওর হয়ে নেব। ঠিক আছে, এই যে দেখেন এখানে 10 নম্বরে শিওর নামে যে ওয়ার্ডটা আছে এই যে ওয়ার্ডটা কি করবেন আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু শিওর নামে যে এটা আছে ওয়ার্ডটা আছে এটা সিলেক্ট করে দিলে কিন্তু এখানে কনফার্ম নামে একটা অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো সঠিকভাবে মিলালে কিন্তু কনফার্মটা চলে আসবে, আর যদি কোনো ক্রমে একটা ভুল করেন তাহলে কিন্তু পরবর্তীতে ওইটা আর শো করবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে আপনারা কি কনফার্মে ক্লিক করে নেবেন। এই যে এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু এখানে ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই যে ম্যানুয়ালটা অ্যাক্টিভ করবেন 12 সংখ্যার 5টা কিন্তু যার মাধ্যমে আসছেন উনি কিন্তু কখনোই আপনার কাছে চাইবে না। তো এই কোডটা কিন্তু কারোর কাছে শেয়ার করা যাবে না, ওইটা হচ্ছে আপনার ব্যক্তিগত পাসওয়ার্ড আইডির। যেমন আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক আইডির পাসওয়ার্ড কিন্তু কারোর কাছে শেয়ার করে না। সেম টু সেম আপনার ট্রাস্ট ওয়ালেটের পাসটা যদি কারোর কাছে শেয়ার না করেন তাহলে কি আপনার আইডিটা কিন্তু কখনোই হ্যাক হবে না, বা আইডি থেকে কিন্তু ডলারটা কখনোই চলে যাবে না। যে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ডলারটা কিন্তু ইনকাম করলে সরাসরি ট্রাস্ট ওয়ালেট চলে আসবে। ঠিক আছে, এই যে ওয়ালেটের ডলারটা এখানে আসলে কিন্তু পুনরায় আপনি এখান থেকে সেন্ড রিসিভের মাধ্যমে ডলার ট্রান্সফার করতে পারবেন। দেখেন আমার এখানে কিন্তু ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, 12 সংখ্যার 5টা এখানে অ্যাক্টিভ করার পর বা ওয়ার্ডগুলো মিলানোর পর এখানে অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসলে কি আপনাদের এখানে কিন্তু ওয়ালেটটা শো করবে। ঠিক আছে, এভাবে কি আপনার ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে পারবেন। ক্রিয়েট হয়ে গেলে আপনারা এখানে দেখেন 3টা টোকেন আছে,
বিএনবি, বিইউএসডি, ইউএসডিটি। এখান থেকে যে কোনো একটা টোকেনে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। যে কোনো একটা টোকেনে ক্লিক করলেই অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন সেন্ড, রিসিভ, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু দুইটা অপশন শো করতেছে, সেন্ড এবং রিসিভ। সেন্ডের মাধ্যমে আপনি ডলারটা পাঠাইতে পারবেন। এখান থেকে যে ডলারটা ইনকাম করবেন, চাইলে সেন্ডের মাধ্যমে ডলারটা পাঠায় বাংলাটাকে কনভার্ট করে নিতে পারবেন। আপনারা যেহেতু নতুন, ফার্স্টে ডলারটা নিবেন, ঠিক আছে। যার কাছে টাকাটা পেমেন্ট করবেন ওনার কাছ থেকে কিন্তু ডলারটা কিনতে পারবেন, ঠিক আছে। ডলারটা কিভাবে কিনবেন, এখানে রিসিভ নামে একটা অপশন আছে। রিসিভে ক্লিক করে কি করবেন, এখানে দেখেন স্ক্যানার শো করতেছে। এই যে স্ক্যানারটা আছে, আপনার কাছে থাকা ব্যক্তির কাছ থেকে স্ক্যান করে কিন্তু ডলারটা কিনতে পারবেন। আর এখানে দেখেন অ্যাড্রেস একটা অপশন শো করতেছে। আপনারা অ্যাড্রেসের মাধ্যমে কি ডলারটা ট্রান্সফার করে নিতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডলারটা আদান প্রদান করতে পারবেন। কিভাবে করবেন, এখানে কপির যে অপশনটা আছে, আপনারা এখানে কি এই যে কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিলে যার কাছ থেকে ডলারটা নেবেন ওনার কাছে ডলারটা, অ্যাড্রেসটা দিয়ে দিলে কিন্তু উনি কি আপনাকে ডলারটা দিয়ে দিবে, ঠিক আছে। এভাবে কি আপনি ডলারটা কেনার পর এখানে ওয়ালেটে শো করবে। শো করলে ডিসকভার নামক যে অপশনটা আছে ব্রাউজার, এখানে গিয়ে কিন্তু আপনি সার্চ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। ডলার ছাড়া কিন্তু কখনোই অ্যাকাউন্টটা এখানে শো করবেন না। জাস্ট আপনি অ্যাকাউন্ট সঠিক নিয়মে কি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা কি আপনি ওপেন করে রাখতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারছেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখে নতুন নিয়মে কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করে ফোর্সেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।